কোন আল্লাহর বান্দা নেক নিয়তে কোন দানও করেন, অনেক ইতিহাস থেকে বোঝা যায় যে মক্কা মদিনায় যায় নাই, কিন্তু হজ করার জন্য যে সম্পদগুলো একত্রিত করেছিল সব গরিব অসহায় দুস্থ মানুষের মাঝে বিলায় দিয়েছে। এমনও ব্যক্তি হজে যায় নাই, তারপরেও তার হজকে কবুল করে আল্লাহ আরো বাকি হাজিয়ান ইকরামদের হজ কবুল করছেন। সুবহানাল্লাহ। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া কয়, ও দুনিয়ার ইমানদার, ও দুনিয়ার মানুষ, দুনিয়ার মুসলমানেরা ভালো করে শুনে নাও। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। হজ করার জন্য মক্কা মদিনায় কারা যাবে? আল্লাহ পাক ডাক দিয়ে কয়, পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে কয়, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুনিয়াল ইসলামু আলা খামসিন, শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাতি ওয়া হাজ্জিল বাইতি ওয়া সাওমি রমাদান আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর পয়গম্বর বলেন, ইসলামের স্তম্ভ হলো 5টি। কয়টি? জোরে কোন। এই 5টি স্তম্ভের মধ্যে হজ একটা স্তম্ভ। ঈমান আনা, নামাজ পড়া, রোজা করা, এটা হলো গরীব মুসলমান মুমিনের জন্য অপরিহার্য কর্তব্য এবং ফরজ। ঈমান আনা, নামাজ পড়া, রোজা করা, এর পাশাপাশি আল্লাহ যাদেরকে সম্পদ দান করেছেন এই ব্যক্তিদের জন্য আরো 2টা স্তম্ভ হলো যাকাত দেওয়া আর বাইতুল্লাহ সফর করা, বাইতুল্লাহ জিয়ারত করা। সুবহানাল্লাহ।